আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 শ্রেণী তৃতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আপনারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু আপনারা এই প্রশ্নগুলোর মাধ্যমে নেওয়াতে পারবেন। প্রশ্নটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা আসলে প্রশ্ন মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করানো হয় না বলেই কিন্তু তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে বা পরীক্ষায় তারা ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ কোন কোন জায়গাগুলো তারা ভুল করতেছে সেগুলো যদি আপনারা সংশোধন করে না দেন তাহলে তারা বুঝবে না যে আসলে কোন কোন জায়গাগুলো আসলে সঠিকভাবে লিখতে হবে, কোন কোন জায়গাগুলো তারা ভুল করতেছে সেটা কিন্তু তারাও জানে না। আপনারা যদি এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই সেই ভুলগুলো ধরতে পারবে এবং সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম দিয়ে আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। যারা অভিভাবক আছেন তারাও নিতে পারবেন বাসায় প্র্যাকটিস করানোর জন্য। 190 টাকা খরচের মাধ্যমে সকল বিষয়ের প্রশ্ন পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করাতে পারবেন। প্র্যাকটিস যত বেশি করাবেন ততই কিন্তু তারা পরীক্ষার যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু তারা সহজেই নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি। আর সকল বিষয়ে প্রশ্ন এই ভিডিও আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। 190 টাকা খরচের মাধ্যমে সকল বিষয়ের প্রশ্ন পাবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। চলুন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি। এখানে বহু নির্বাচনী 10টি প্রশ্ন আনসার করতে হবে। 75 মার্কের নতুন কারিকুলামে অনুষ্ঠিত হবে পরীক্ষা, তার জন্য আমি এই প্রশ্নটি প্রস্তুতিমূলক 75 মার্কের করেছি। এখানে এমসিকিউ নিয়েছি 20টি, আসলে 10টি এমসিকিউ থাকবে যেহেতু প্রস্তুতি নেওয়ার জন্য, তাই 20টি এমসিকিউ দিয়েছি এবং অধিক প্রশ্ন দিয়েছি যাতে আপনারা সহজেই প্রিপারেশনগুলো নেওয়াতে পারেন এবং তারা যেন প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারে এবং সহজে কিছু প্রশ্ন তাদের কমন পড়ে তার জন্য। এখানে এরপর 2 নং-এর থাকছে শূন্যস্থান, এখানে 10টি শূন্যস্থান রয়েছে। এরপর আমি এখানে প্রশ্নটি যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই এখানে আনসারগুলো বলবো না, আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। এখানে 3 নম্বরে রয়েছে সংক্ষেপ উত্তর দাও, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান হোয়াট, ভাজক কত হলে ভাগফল পাওয়া যায় না, প্রতি খাতার দাম 15 টাকা হলে 60টি খাতার দাম কত, ভাজ্য 77 ভাজক 6 হলে ভাগশেষ কত, 35 হতে 5 কতবার বিয়োগ করা যায়, 81 ভাগ 9 সমান কত। এরপর রয়েছে 15টি কলম, 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলো কলম পাবে। 28কে কত দ্বারা ভাগ করলে ভাগফল 7 হবে। 55 মিটার লম্বা ফিতার 5 ভাগের 1 ভাগ কত মিটার। ভাজ্য ও ভাজক একই সংখ্যা হলে ভাগশেষ কত হবে। 4 নং-এ নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। মিলে টাকা 13 গুণ টাকা মুন্নার আছে, মিলের কাছে 225 টাকা আছে, তবে মুন্নার কাছে কত টাকা আছে। একটি ইলিশ মাছের দাম 850 টাকা, এরকম 30টি ইলিশ মাছের দাম কত। একটি শ্রেণীতে 25টি বেঞ্চ আছে, শ্রেণীতে সকল শিক্ষার্থী উপস্থিত থাকলে প্রতি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসতে হয়, শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। এরপর রয়েছে এক হালি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম কত। প্রতিটি দলে 9 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলে যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে। শিমু দোকান থেকে 8টি প্যাকেটের মোট 72টি বিস্কুট এবং 52টি পেয়ারা কিনলো। প্রতি প্যাকেটে কয়টি করে বিস্কুট আছে। 12টি কলমের মূল্য 96 টাকা, এর 35টি কলম কিনতে কত টাকা প্রয়োজন। 500 টাকার তিনটি মোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। এরপর রয়েছে 13টি কলার দাম 117 টাকা হলে 24টি কলা কিনতে কত টাকা লাগবে। রুমি 15 টাকা দরে 5টি পেন্সিল এবং 120 টাকা দরে 3টি পেন্সিল ছবি আঁকার খাতা কিনে দোকানদারকে 500 টাকা দিল। তিনি 3টি পেন্সিলের দাম কত। দোকানদার রুমিকে কত টাকা ফেরত দিবে। চিত্রস্বর সংজ্ঞা লেখো যে কোনো দুইটি সমকোণ, সূক্ষ্মকোণ, স্থলকোণ। এ ছিল যে তৃতীয় শ্রেণীর যে গণিত প্রস্তুতিমূলক যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে সকল প্রশ্ন শেয়ার করব, সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। এবং যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন সকল বিষয়ের প্রশ্ন।
তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।